আবারও মমতার স্বৈরাচারী শাসনের প্রমাণ পেল পশ্চিমবঙ্গ। কলকাতার হোটেলে বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে বাধা। মাঝপথেই ট্রেলার দেখানো বন্ধ করে দেওয়া হয়। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার দেখেই আঁতকে উঠেছে তৃণমূল। ভারত তথা বঙ্গ ইতিহাসের এক কালো অধ্যায় 16ই আগস্ট 1946 কলকাতা দাঙ্গা। এর ওপর ভিত্তি করেই দ্য বেঙ্গল ফাইল সিনেমাটি বানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী, যেই ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পর্যন্ত জড়িত নয়। তা নিয়ে কেন হঠাৎ ভয় পাচ্ছেন মাননীয়া? কারণটা খুব পরিষ্কার। ৭৯ বছরের আগের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির হুবহু মিল রয়েছে। সেই দিন কলকাতা এত ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসার সাক্ষী থেকেছিল, যেখানে বলি হয়েছিল 10,000 প্রাণ। পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে শহর কলকাতা জুড়ে শুরু হয়ে যায় সনাতনী গণহত্যা। তখন শাসনের দায়িত্বে ছিল মুসলিম লীগ এবং মুখ্যমন্ত্রী ছিলেন সুহরাওয়ার্দী। সুহরাওয়ার্দীর নির্দেশেই কলকাতায় সনাতনীদের বেছে বেছে হত্যা করা হয়, যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং নামে কুখ্যাত। সম্প্রতি যেমন মালদহ, মুর্শিদাবাদে সনাতনীদের বেছে বেছে মারা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে সনাতনীদের বাড়ি, মন্দির। বর্তমানে সুহরাওয়ার্দীর ভূমিকা পালন করেছেন কে? খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাংকের স্বার্থে চালাচ্ছে মুসলিম তোষণ। তোষণের রাজনীতির লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই রাজ্য। আর এই ভোট ব্যাংকের স্বার্থেই সিনেমা নিয়েও রাজ্যে জিহাদ চালাচ্ছে তোলামুল। শিল্প ও মত প্রকাশের স্বাধীনতাকেও দমিয়ে রাখার ষড়যন্ত্র চালানো হচ্ছে। সত্যের কণ্ঠস্বরকে চেপে রাখতে এই দমিয়ে রাখার রাজনীতি আর কতদিন চালাবেন মাননীয়া?